প্রথম কন্যা সন্তান হলে আল্লাহ 5টি পুরস্কার দান করেন। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক সময় সমাজের ভিতরে আমাদের যখন কন্যা সন্তান হয় কারো, আমরা মনে করি তারা হচ্ছে অপয়া, তারা হচ্ছে দুর্ভাগা, কন্যা সন্তান হওয়া মানে ছোট হয়ে যাওয়া। কিন্তু না, কন্যা সন্তান আল্লাহ তাআলা তাকেই দেয় যাকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। কন্যা সন্তান যদি ফার্স্ট কারো সন্তান কন্যা হয়, তাকে আল্লাহ তাআলা 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। ফার্স্ট, 1 নাম্বার হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যার ঘরে একটি কন্যা সন্তান তার ঘরে একটি জান্নাত। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2টি কন্যা সন্তান, রাসূল বললেন 2টি জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, 3টি সন্তান, রাসূল বললেন 3টি কন্যা সন্তান যার ঘরের মধ্যে আল্লাহ তাআলা তাকে 3টি জান্নাত দান করে দেয়। তার মানে কন্যা সন্তান যার ঘরের ভিতরে আল্লাহ দেয়, রব্বুল আলামিন বলেছে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পাত্রস্থ যদি করতে পারো, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাত নিশ্চিত করে দিলাম। সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, প্রথম কন্যা সন্তান যার হবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। অনেক সময় আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, কন্যা সন্তানকে সঠিকভাবে যদি বড় করতে পারে, লালন পালন করতে পারে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তার জন্য আমি রব্বুল আলামিন ওই সন্তানকে যত খাবার দিবে, যত টাকা ব্যয় করবে, আমি আল্লাহ প্রত্যেকটি টাকা সদকা করার সওয়াব দান করে দেই। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন এটার মাধ্যমে হাসরের ময়দানে আমার বান্দা বান্দিকে আমি জান্নাত দান করে দিব, জাহান্নাম থেকে মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। আবার প্রিয় ভাই বোনেরা, 3 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। রাসূল জানিয়ে দিয়েছে, যার কন্যা সন্তান হবে আর এই কন্যা সন্তানকে সঠিক শিক্ষা দিবে, আদর্শ শিক্ষা দিবে, সঠিক পাত্রস্থ করতে পারবে, আমিও কন্যা সন্তানের বাবা, আমি জান্নাতের মধ্যে আমার যেই উম্মতের কন্যা সন্তান হয়েছে, আমি রাসূল তাকে হাতে ধরে নিয়ে জান্নাতে যাব, আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, 4 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাআলা দিবেন সেটা হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রহমত বরকত দিয়ে ওই ঘরটা ভরপুর করে দিবেন। রাসূল জানিয়ে দিয়েছেন, যে ঘরে কন্যা সন্তান থাকে আল্লাহ ওই ঘরে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। অনেকে মনে করে কন্যা সন্তান হয়েছে, ও তো আমাকে ইনকাম করে খাওয়াবে না, ও তো আরেকজনের ঘরে চলে যাবে, পরের বাড়ি দিয়ে দিতে হবে, আমার তাকে এত পড়াশোনা করাতে হবে কেন, তার জন্য এত খরচ করতে হবে কেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আপনার সন্তান কন্যা যখন হবে প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনার ঘরটা ক্ষমার দরজা খুলে দেবেন, সবগুলি রব্বুল আলামিন ক্ষমা এবং বরকত, মাগফিরাত, রহমত দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, মনে রাখবেন, 5 নম্বরে আল্লাহ তাআলা যেই সম্মান তাকে দান করবে, পুরস্কার দান করবে, সেটি হচ্ছে আল্লাহ তাআলা পাপ মোচন করে দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রব্বুল আলামিন জানিয়েছে, যার কন্যা সন্তান প্রথম হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাকে অপরাধ থেকে মুক্তি দান করে আমার ওই বান্দাকে আমি রব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বোনেরা, তা কন্যা সন্তান যদি হয় মন খারাপ করবেন না, এটা বরকত মনে করবেন, রহমত মনে করবেন। রব্বুল আলামিন আপনার ঘরটা জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ।